হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 10:30। এই সময়টায় এই বাইরেটায় এসে দাঁড়ালাম কারণ রাস্তাঘাটে লোকজন প্রায় এই সময় থাকেই না, আর গাড়ি ঘোড়াও দেখতেই পাচ্ছ কত কম চলে। কারণ আজকের দিনটায় সকালবেলাটায় যেহেতু সমস্ত দোকানপাট সেভাবে খোলা থাকে না, বন্ধ থাকে, সেই জন্য রাস্তাঘাটে লোকজনও কিন্তু কমই থাকে। যাদের নিজস্ব গাড়ি রয়েছে তারা সেই গাড়ি করে হয়তো কোথাও ঘুরতে গেল, কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট যেহেতু বন্ধ থাকে সেই জন্য রাস্তাঘাটে এই সময়টায় কোনো লোক থাকে না। এদের ছুটিগুলোর সিস্টেমটা একটু অন্যরকম। শুক্রবার দিন সানডাউনের পর থেকে শনিবার সানডাউন পর্যন্ত সমস্ত কিছুই বন্ধ থাকে, সেটা পাবলিক ট্রান্সপোর্টই হোক আর দোকানপাট হোক। তাই আমাদেরও সেভাবে কোথাও যাওয়া হয় না। আমরা চেষ্টা করি ওই জন্য উইকডেতেই কোথাও একটু ঘুরে বেড়ানোর যদি জায়গা পাওয়া যায়, মানে সেই আমরা যাই হয় টেলঅ্যাভিভে, নয়তো আশেপাশের কোথাও একটা। আচ্ছা, আমি রান্না তো বসিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো ডাল সেদ্ধ হচ্ছে। আর তার সাথে চলছে সমস্ত ক্লাসিক্স। কারণ আমি 80s এর হোক কি 90s এর হোক, 90sটাকে ক্লাসিক বলা চলে না তা সত্ত্বেও এই ধরনের গান শুনতে আমি ভীষণ ভালোবাসি। তাই একটা শোনার পরে পর পর অটোমেটিক্যালি হতে থাকে, আর আমার শুনতেও দারুণ লাগে। ডালটা তো প্রায় হয়েই গেছে, আর এদিকে আমি ফুলকপির একটা তরকারি বানাচ্ছি। মানে অল্প একটু ফুলকপি ছিল, সেটা আলু দিয়ে ভালো করে একটা তরকারি বানালাম। তো মোটামুটি এই খাবার দাবার গুলো রেডি করে নিয়েছি। তা কি কি রয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ একটা আলু ফুলকপির তরকারি রয়েছে, একটু কড়াইশুঁটিও রয়েছে তার মধ্যে। আর ডাল করেছি, মুসুরির ডালটা অনেকদিন পরে করলাম। এটার মধ্যে সামান্য একটু ধনেপাতা ছিল, সেটুকুও দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে রয়েছে বেগুন ভাজা। কারণ ওই একটুখানি বেগুন ছিল, মানে আজকে মোটামুটি বলতে পারো ফ্রিজ সাফাইয়ের দিন ছিল। যেটুকু অল্প অল্প ছিল সবকিছু আজকে রান্না করে নিয়েছি। আর দুটো টুকরো ছোট ছোট করে লেবু কেটে নিয়েছি, কারণ এই লেবুগুলোতে প্রচন্ড রস থাকে। তাই একদম এক ফালি কাটলেই যথেষ্ট। সাথে বসিয়ে দিয়েছি ভাত। আর আজকে আমাদের মোটামুটি লাঞ্চটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই যে প্লেটটা দেখছো, এটা কিন্তু সৌরভের। ওকে বললাম যে একটুখানি তুমি ভিডিও করে নাও, দেখাও লোকজনকে তো তোমাকে কিভাবে আমি খেতে দিই। আর আমি এইভাবেই নিই, মানে একই পাত্রের মধ্যে সবকিছু নিয়ে নিই। তবে একটা জিনিস মানতেই হয়, সৌরভ যখনই বাড়িতে থাকে ছুটির দিনে, সেই সময় খাওয়া দাওয়ার পরে কিন্তু ওকে আর কিছু বলতে হয় না। যা কিছু বাসন টাসন রয়েছে সব মাজামাজি করতে ও চলে যায়, রাত্রিবেলাতেও ওই মাঝে। আর দিনের বেলাতে যেদিনকে ও বাড়িতে থাকে সেটা কিন্তু ওই মাঝামাঝি করে। এই ব্যাপারটাতে আমি সৌরভের যে পরিমাণ সাপোর্ট পেয়েছি সেটা ব্যাঙ্গালোর থেকেই দেখে আসছি। যে একজনের ওপরে কিন্তু কোনো দায়িত্বটা থাকে না, সংসারের যা কিছু কাজকর্ম রয়েছে সবটাই আমরা চেষ্টা করি ভাগাভাগি করে করতে। তাহলে কখনোই ওই একজনের ওপরে চাপটা পড়ে না। আচ্ছা, আকাশটা কি সুন্দর লাগছে না? কত বড় লাগছে বলো তো আকাশটাকে। আমি সৌরভকে বলছিলাম যে আজকে এত সুন্দর আকাশটা দেখতে লাগছে, ভালো করে একটু ভিডিও করে নি। কারণ হতে পারে কোনো একটা দিন হয়তো এই অ্যাপার্টমেন্টটা ছেড়ে দিতে হবে, আর হয়তো এই দেশটাও ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। কিন্তু এরকম আকাশ দেখার সুযোগ আবার কি নতুন করে আসবে? সেটা আমার সবসময় একটা ভাবনার মধ্যে থাকে। তাই এত ভালো করে একটা আকাশ দেখতে পাচ্ছি। আর এরকম বড় আকাশ দেখলে নিজেকে কেন জানি না খুব ছোট বলে মনে হয়। মনে হয় আমার যা কিছু সমস্যা রয়েছে, যা মাথার মধ্যে চলছে সবকিছুই যেন খুব ছোট আর খুব ক্ষুদ্রাকারের। বাইরে যে সুন্দর হাওয়া দিচ্ছে, চলো একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি। ইউজুয়ালি শনিবার দিনটা আমার খুব একটা বাইরে বেরোতে ইচ্ছে করে না, কারণ মনে হয় রাস্তায় লোকজন নেই, দোকানপাটও সব বন্ধ বন্ধ রয়েছে। আর খুব একটা ভালো লাগে না ওরকম ফাঁকা ফাঁকা রাস্তা দেখতে। একটু পরেই দেখতে পাবে এই যে দেখো রাস্তাঘাট কিরকম ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে। আমরা কোনোদিন ভাবতেই পারি না যে আমাদের শহরে শনিবার দিন এরকম রাস্তাঘাট ফাঁকা রয়েছে। ইনফ্যাক্ট সকাল থেকেই কিন্তু আমরা সবসময় একটা জমজমাট এলাকার মধ্যে দেখি। আসলে এখানে যেহেতু লোক সংখ্যা খুবই কম, সেই জন্য রাস্তাঘাটও কিন্তু এরকমই ফাঁকা ফাঁকা থাকে মোস্ট অফ দ্য টাইম। আজকে আমাদের দুজনের কি মনে হলো একটা অন্য রুট ধরে হাঁটা শুরু করলাম। আর হাঁটছি তো হাঁটছি, বেশ অনেকটাই রাস্তা কিন্তু আমরা হেঁটেছি আজকে। এই রাস্তাটায় আগেও একবার এসেছিলাম, কিন্তু ঠিক এইভাবে এক্সপ্লোর করা হয়নি। মানে এই রাস্তা ধরে সোজা যদি যাওয়া যায়, তারপর একটা লেফট টার্ন ঘুরলেই যে মলটায় আমরা প্রায়শই যাই সেই মলটা দেখতে পাওয়া যাবে।
ওই যে সৌরভ তোমাদের আবার হাই করে দিল। যাই হোক, তো আমরা এখন হাঁটছি, আর হাঁটতে হাঁটতে বেশ কিছু মানুষকেও দেখতে পাচ্ছি যারা ওই যে খাওয়া দাওয়ার পরে ইভিনিং ওয়াক হোক কিংবা দৌড়োদৌড়ি যেগুলো করে থাকেন ওনারা, সেই সব করছেন। আমাদের তো আর সেই সব হয় না, আমি তাও একটুখানি করি সকালবেলাতে যতটুকু সম্ভব আমার পক্ষে, কিন্তু এই যে ইভিনিং ওয়াকে বেরোনো বা সন্ধেবেলায় হাঁটতে বেরোনোর এই যে একটা অভ্যেস, এইটা আমার সত্যিই নেই। আমি আজকে এমনি বেরিয়েছি, হঠাৎ কি মনে হলো ভালো একটু হাওয়া দিচ্ছে, তাই একটু হাওয়া লাগিয়ে আসি, সেই জন্যই বেরিয়েছি। কিন্তু দেখো ওই যে রাস্তাটা কিরকম ফাঁকা, কোনো জনমানব নেই। কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম যে বেশ কিছু মানুষ এখানে বাস্কেটবল খেলছে, বেশিরভাগই ছোট ছোট সমস্ত ছেলেপুলেরা রয়েছে, তারা বাস্কেটবল এখানে খেলছে আর বেশ ভালো লাগছিল ওদের দেখে। আমি আবার সৌরভকে বলছিলাম যে তুমি যদি এরকম কোনো একটা স্পোর্টস এর সঙ্গে যুক্ত থাকতে তাহলে কতটাই না ভালো হতো বলতো, একটু শরীর চর্চাও হতো আর সবসময় একটা অ্যাক্টিভিটির মধ্যেও থাকা যেত। এটা কিন্তু বিভিন্ন বয়সের মানুষকে অলওয়েজ ইনভলভ করে যে কোনো একটা স্পোর্টস বা কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ শপিং মল, যেটা আমরা সামনে দিয়ে ঢুকি, এটা হচ্ছে পেছন দিক বরাবর। আর এইটা আমার কেন জানি না মনে হচ্ছিল আজকে বন্ধ থাকবে, কারণ ইউজুয়ালি শনিবার বন্ধই থাকে। কিন্তু ও মা, কাছাকাছি গিয়ে দেখি মল খোলা রয়েছে। মানে 8টার সময় থেকে প্রায় ধরো 2-3 ঘন্টার জন্য এই যে দোকানগুলো যেগুলো এখন দেখছো শাটার নামানো রয়েছে, এটা আর কিছুক্ষণ পরেই কিন্তু ওপেন হয়ে যাবে। একটা দুটো দেখো ওপেন হয়েওছে, আর কিছু কিছু লোকজন আসতেও শুরু করেছে। আমার সত্যি অবাক লাগছিল যে একটা শপিং মল, যেটা আমরা দেখি যে সবসময়তে বন্ধ থাকে, এই যে এই জায়গাটায় বসে আমরা কফি খাই, এটা কিন্তু এখনো খোলেনি। তবে যিনি খুলবেন দোকানটা তিনি অলরেডি পৌঁছে গেছেন স্টোরে। আমরা এরকম ফাঁকা শপিং মল কোনোদিন দেখিনি। এই যে দেখো সমস্ত কিছু ঢাকাঢুকি দেওয়া রয়েছে। কোনোদিন ভাবতে পেরেছো যে আমাদের শহরে সাউথ সিটি মল বা কোয়েস্ট মল এরকম বন্ধ রয়েছে ছুটির দিনে? কোনোদিনই ভাবা যায় না সেটা। তবে ভিডিও শুরুর দিকে যেটা বললাম যে এদের ছুটির সিস্টেমটা একটু অন্যরকম, মানে একটা সানডাউন থেকে আরেকটা সানডাউন পর্যন্ত, শুক্রবার সানডাউন থেকে বা সূর্যাস্তের সময় থেকে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত কিন্তু এরকম বন্ধ থাকে, তারপরে আবার খুলে যায়। তা সেই জন্য আমাদের এটা একটা একেবারে অন্যতম অভিজ্ঞতা যেটা আমরা মানে করলাম আর কি, কারণ সেইখানে আমরা কোনোদিন যাইনি বন্ধ থাকে ভেবে। আমরা মলে কোনোদিন ছুটির দিনে আসিনি, কারণ আমরা সবসময় জানি যে মলটা তো বন্ধই থাকে। ইনফ্যাক্ট গুগলেও দেখায় যে ক্লোজড। কিন্তু আমরা এরকম হাঁটতে বেরিয়ে যে এইরকম একটা দৃশ্য দেখতে পাবো, বিশেষ করে যখন আমরা দেখছিলাম যে লোকজন বাইরে রীতিমতো ওয়েট করছে। মানে এক একটা স্টোরের বাইরে, ধরো জারার কথা বলো বা অ্যাডিডাসের কথা বলো, এরকম স্টোরগুলোর বাইরে লোকজন না অপেক্ষা করছে যে কখন শাটারটা খুলবে আর তারা ভেতরে ঢুকবে। কিন্তু এরকম আমরা কখনোই মানে এক্সপেক্ট করতে পারি না, রাদার ভাবতেও পারি না যে আমাদের কোনো একটা শপিং মল, মানে শহরের একটা শপিং মল এরকম বন্ধ থাকে। তবে আজকে আমাদের একেবারেই কেনাকাটা করার কোনো মুড ছিল না, আমরা শুধুই দেখছিলাম আর ভাবছিলাম যে যেরকম একটা মানে কি বলবো মৃতপ্রায় টাইপের দৃশ্য দেখলাম প্রথমে, যে সবকিছু ঢাকাঢুকি রয়েছে, বন্ধ রয়েছে, সেটা হঠাৎ করে খুলে গেল আর সব লোকজন আসতে শুরু করলো, ভর্তি হতে শুরু করলো। এটা সত্যিই আমাদের কাছে একটা অবাক করা দৃশ্য ছিল। যাই হোক, অনেকটা সময় ওখানে কাটিয়ে তারপরে আমরা বাড়ির পথে হাঁটা লাগালাম। আর এই যে 24/7 দোকানটা দেখছো, এখান থেকে কিছু কেনাকাটা করার ছিল, সেসব কিনে বাড়ি ঢুকলাম প্রায় তখন 9:15 বাজে। কি কি কিনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। খুবই মানে একেবারে সাংসারিক জিনিস। বিস্কিট কিনেছি, এই বিস্কিটটা আজকে প্রথমবার কিনলাম। এটা আগে কখনো কিনিনি, মনে হলো এরকম মিল্ক বিস্কিট আমরা আগে যেহেতু খেয়েছি দেশে থাকাকালীন, সেই জন্য এটা নিলাম। ডিম শেষ হয়ে গেছিল, একটু ডিম নিয়ে নিলাম। আর এই রসুনগুলো আমার খুব ভালো লাগে, মানে এরকম ভাবে একদম প্যাকেজড রসুনগুলো, এগুলো ছাড়াতেও সুবিধা হয় আর কোয়ালিটিও ভালো থাকে, এই জন্য এটা দুটো নিলাম। মানে বেসিক্যালি যে যে জিনিসগুলো শেষ হয়ে গেছে সেগুলোই রিস্টক করা। ডিশ ওয়াশ শেষ হয়ে গেছিল, ওটাও একটা কিনলাম। একটা চিপস সৌরভ বললো কিনবে, তাই ওটা একটা কেনা হলো। আর এইটা একটা নতুন জিনিস কিনেছি, এটা আগে আসলে খেয়েছিলাম রেস্টুরেন্টে। রেড ক্যাবেজ যেটা হয় তার সঙ্গে মেয়নিজ, তারপর আরো অন্যান্য কিছু জিনিসপত্র মিক্স করে এরকম একটা জিনিস তৈরি করা হয়, স্যালাড হিসেবেও বলা যেতে পারে বা ডিপ হিসেবেও বলা যেতে পারে। তো আগে যেহেতু খেয়ে ভালো লেগেছিল তাই ভাবলাম পেয়েছি যখন একটা নিয়েই নিই। আর চিয়া সিডস নিলাম। আমি যখন বাড়িতে ছিলাম তখন বাড়িতে নিয়মিত চিয়া সিডসটা খেতাম, মানে জলে ভিজিয়ে। রোজ হয়তো খেতাম না, একদিন ছাড়া ছাড়া খেতাম, তো সেটাই ভাবলাম আবার করে এখানেও শুরু করি, একদিন ছাড়া ছাড়াই না হয় খাবো। তাই সেই জন্য মনে যাতে থাকে, ভুলে যাতে না যাই, আগে ভাগেই জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম।
এরপরে আমি রুটি করতে চলে এলাম রাত্রিবেলায়। সৌরভ অনেকবার ইনসিস্ট করছিল যে বাইরে যখন আছি খেয়েই নি বাইরে, কিন্তু আমার যেহেতু বাড়িতে খাবার দাবার বানানো রয়েছে, তাই জন্য ভাবলাম যে আবার বাইরে খাবো। আর ফ্রিজের মধ্যে ওই জমতে থাকা ওইটা আমাকে ভীষণ ভাবে একটা মানে অ্যাংজাইটি দেয় আমাকে। তো দেখো আমি রুটি করছি, আর করতে করতে মনে হচ্ছিল যে সত্যি একটা সময় এগুলো কিছু করতে পারতাম না, রুটি স্পেশালি। যখন ব্যাঙ্গালোরে থাকতাম কাজ করতে করতে সৌরভকে জাস্ট ফোন করে বলে দিতাম যে ও তখন ধরো তখনও ফেরেনি ইনস্টিটিউট থেকে, ওকে বলে দিলাম যে তুমি আসার সময় একটু রুটি নিয়ে এসো, রাত্রিবেলা রুটি আর তরকারি ব্যাস হয়ে যাবে। তো ওই রুটি নিয়ে এসে ওই কনসেপ্টটা তো আর এখানে চলবে না, আর নিজেকেই বানাতে হবে। আর আমার রুটি বানানোর একেবারেই কোনো অভ্যেস বাড়িতে থাকাকালীন ছিল না। আমাকে বাবা অনেকবার বলেছিল যে মাঠ থেকে শিখে নাও, কাজে আসবে পরবর্তীকালে, নিজে যখন একা একা থাকবে তখন হয়তো দরকার হতে পারে। কিন্তু আমি তখন পারিনি, আর মার মানে রান্নাঘরে গিয়ে হয়তো একটু কাজ বাড়িয়ে দিতাম, সেই জন্য আমার তখন আর ওরম ভাবে শেখা হয়নি। কিন্তু একটা জিনিস তো মানতেই হয় যে পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়। যেরকমই সিচুয়েশনে পড়ো না কেন সেই সময়তে কিন্তু কোনো না কোনো ভাবে তুমি কিছু না কিছু শিখবে, যেটা আজীবন তোমার সঙ্গে থেকে যাবে। তো আমি বলছি না যে আমি বিশাল ভালো বানাচ্ছি রুটি, আমারটা মোটামুটি একটা মানে খাওয়ার যোগ্য যাতে হয়। প্রথম দিকে একদম পারছিলাম না, ভীষণ শক্ত হয়ে যাচ্ছিল, খেতে পারছিলাম না। আর যেহেতু এটা ইলেকট্রিক হবে বানানো, এটা তো আর গ্যাসে সেঁকার মতন বিষয় নয়, তাই প্রথম দিকে খুব প্রবলেম হচ্ছিল। নিজেই একটু বুদ্ধি করে একটা ওই জালি টাইপের জিনিস কিনেছিলাম, সেটা বসানোর পরে অনেকটাই বেটার প্রকৃতির আর কি রুটি খেতে পারছি। তো এই যে দেখো 4টে রুটি দুজনের দুটো দুটো করে বানিয়ে নিয়েছি, আর মোটামুটি গোল হয়েছে, কি বলো? তো এগুলোকে এবার চটপট শেখে নি, আর এই যে ডিনার নিয়ে চলে এসেছি। গতকাল আমি একটু গার্লিক চিকেন বানিয়েছিলাম, সেটা রয়েছে, সকালের আলু ফুলকপির তরকারি আর তাহিনি রয়েছে। ফাইনালি আজকে তাহিনিটা শেষ হচ্ছে। চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা নতুন ব্লগে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।